আমি বাজার করব আর তুমি আরামে বসে খাবে। সন্তানের এমন অপমানে সব রেখে ঘর ছেড়ে শূন্য হাতে বেরিয়ে এসেছিলেন ৩ সরকারি কলেজের অধ্যাপক রেজাউল হারুন বাবু। আমি যে এখানে আজকে বৃদ্ধাশ্রমে চলে আসছি বা বাড়ির থেকে রাগ করে চলে আসি, এর কারণে হচ্ছে আমার ছেলে। অভিমান কতটা ভয়াবহ হতে পারে তার এক জীবন্ত উদাহরণ তিনি। এই অধ্যাপক বাড়ি থেকে বের হওয়ার পরে বেঁচে থাকার তাগিদে একসময় দিনমজুরি করলেও বর্তমানে ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রমে। তবুও ফেরেননি স্ত্রী সন্তানের কাছে। আমার স্ত্রীকে এখন আমার ছেলে বলতেছে যে আমি বাজারে যাব, বাজার করে আনবো, সে বসে বসে খাবে। আমার স্ত্রী গিয়ে কিন্তু তার একটা থাপ্পড় মারছে। আধা পাকা টিন শেডের ছোট্ট ঘরে ২৫ জনের সঙ্গে গত ১ বছর ধরে কাটছে অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল হারুন বাবুর জীবন। তার বন্ধু তালিকায় বর্তমানে সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী থাকলেও সন্তানদের দেওয়া আঘাতের নীরব প্রতিবাদ হিসেবে তিনি এই বৃদ্ধাশ্রমে জীবনের বাকিটা সময় কাটানোর শপথ নিয়েছেন। এমনকি কারোর সাথে যোগাযোগ রাখবেন না বিধায় নিজের ব্যবহৃত মোবাইল ফোনটিও ছুঁড়ে ফেলেছেন পানিতে। তার অভিমান এতটাই প্রকট যে প্রতিবেদনের স্বার্থে সন্তানদের সাথে যোগাযোগ করতে দিতেও নারাজ এই বাবা। ছেলে মেয়ে নিয়ে, স্ত্রীকে নিয়ে ভালোই ছিলাম আমি আল্লাহর রহমতে। আমার মেয়েটা আমার খুব আদরের, মেয়েটা সবসময় আমার কাছেই থাকতো আর কি। আমার সুবিধা অসুবিধা সব মেয়েটা দেখতো আর কি। আমি যদি একটা কিছু খাইতে চাইলে মেয়েটাই রান্নাঘরে দৌড়। কুড়িগ্রামের চিলমারিতে জন্ম নেওয়া রেজাউল হারুন বাবুর শিক্ষাজীবন কেটেছে কারমাইকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাবা ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুনামধন্য চিকিৎসক। কর্মজীবনে তিনি আলো ছড়িয়েছেন সরকারি বাংলা কলেজ, তিতুমির কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে। দীর্ঘ শিক্ষকতা শেষে অবসরে যাওয়ার পর ৪ বছর আগে ছেলের বিয়ের পরই বদলে যায় দৃশ্যপট। ছেলে আর পুত্রবধূর অবহেলা আর অপমানে ঘর ছাড়েন তিনি। আমার শৈশব হচ্ছে রংপুর জেলায় বা রংপুর হাই স্কুলে আমি প্রথম লেখাপড়া শুরু আমার। তারপর ওখান থেকে কারমাইকেল কলেজ থেকে অনার্স কমপ্লিট করার পর ঢাকা ইউনিভার্সিটি যাই, চাকরি জীবন শুরু করি। প্রথম চাকরি জীবনে আমার শুরু হয় মিরপুর বাংলা কলেজ, দ্বিতীয় শহীদ তিতুমির কলেজ, তৃতীয় হচ্ছে কবি নজরুল ইসলাম কলেজ। বর্তমানে রংপুরের ময়নাকুঠি বক্সা এলাকায় সবুজে ঘেরায় একটি বৃদ্ধাশ্রমী রেজাউল হারুন বাবুর ঠিকানা। রক্তের স্বজনরা পাশে না থাকলেও বৃদ্ধাশ্রমে থাকা ছোট্ট একটি শিশুর সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন তিনি। অন্য বাসিন্দাদের কাছেও তিনি একজন ছায়াসঙ্গী ও অভিভাবক। বৃদ্ধাশ্রমটির মালিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রেজাউল করিম তাকে পিতার মতো আগলে রাখলেও তার মতে এই শিক্ষক আশ্রমের জন্য এক আশীর্বাদ। এত বড় লেভেলের যিনি একজন কারিগর, একজন শিক্ষক মানুষ, তার ছাত্ররা দেশে বিদেশে বিভিন্ন স্বনামধন্য জায়গায় আজকে প্রতিষ্ঠিত, অথচ সেই শিক্ষক আমাদের বৃদ্ধাশ্রমে, এই অবহেলিত একটা গরিব বৃদ্ধাশ্রমে এসে আছে। এটাই আমরা কৃতজ্ঞতা বলি, স্যারকেও কৃতজ্ঞতা জানাই। আমরা খুশি, আমরা এখানে সবাই খুশি। সবাই ওই শিক্ষক দিকেই সবাই সার করি, আর অনেক শিক্ষিত তো। আমরাগুলো তো নর্মাল শিক্ষিত, আমরাগুলো তো মেট্রিক পাস করছি। শিক্ষিত মানুষ সার ছিল, এরকম একটা দুঃখ প্রকাশে বাড়ি থেকে চলে আসি, এখন আমাদের বৃদ্ধাশ্রমে বসবাস করতেছে। এটা ভালো লাগার কথা না।